ডক্টর ইউনূসকে যদি 5 বছর আপনারা থাকতে দেন, আমাদের বিশ্বাস 55 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে 5 বছরে 100 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে ডক্টর ইউনূস। এজন্য কেউ যখন কোনো ভালো কাজ করবে, হোক সে আমার দলের না, হোক সে আমার মতের না, কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যদি ভালো কাজ করে, তার ভালো কাজটাকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা তবে লক্ষ্য রাখবেন ভালো করে বিষয়টা। ডক্টর ইউনূস হোক, জামাতের আমির হোক, তারেক রহমান হোক, আর যেই হোক না কেন, যত বড় নেতার খেতা হোক, আমার মতো যত বড় বক্তা তক্তা হোক, দুনিয়ার কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। অন্ধভাবে অনুসরণ করা যাবে শুধুমাত্র আল্লাহকে এবং রাসূলকে, ঠিক কিনা? আর বাকি সবাইরে অনুসরণ করা লাগবে আল্লাহ রাসূলের কথার মানদণ্ডের সাথে মিল দেখে। আপনারা আমার কথা মানবেন ততক্ষণ, আমি আল্লাহ এবং রাসূলের কথার উপরে থাকবো যতক্ষণ। আল্লাহ এবং রাসূলের কথার বিপরীতে যদি আমার কথা চলে যায়, আমার কথাকে নিক্ষেপ করে বঙ্গোপসাগরে ফেলে কোরআন সুন্নাহর কাছে দৌড়িয়ে চলে যাওয়ার দরকার আছে না নাই? বিগত 15, 16, 17 বছরে যতগুলো ঈদ গিয়েছে, সব ঈদের মধ্যে 2025 সালের রমজানের এই ঈদুল ফিতর, এটা কি ভালো কাটছে না? আলহামদুলিল্লাহ। কারণ ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা কাঁদি, দোয়া করি। বাংলাদেশের অনেক জায়গা ফিলিস্তিনের মতো না হলেও কাছাকাছি হয়ে গেছিল। ঈদকে কেন্দ্র করে মানুষ বাড়ি পর্যন্ত যেতে পারতো না। ঈদের নামাজ পড়তে গিয়েছে। কুমিল্লায় আমার সাথে দেখা করেছে এক ভাই, ইসলামী আন্দোলন করেন, এটাই তার অপরাধ। ঈদের নামাজ পড়তে গিয়েছে 5 বছর পরে গ্রামে, ঈদের নামাজের পর পরেই চেয়ারম্যানের লোকেরা ধরে থানায় নিয়ে গেছে। এই দৃশ্য গোটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, এইবারের ঈদে তেমন ভোগান্তি হয় নাই, তেমন জুলুম হয় নাই। আমরা ডক্টর ইউনূসের জন্য দোয়া করি, কারণ আল্লাহ তাআলা কাকে, কখন, কাকে দিয়ে কি খেদমত নেয় সেটা এক আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? আরে ভাই, মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন ফেরাউনের ঘরে। তার মানে আল্লাহ চাইলে ফেরাউনের ঘর থেকে মূসাকে বের করতে পারে। আবার মূসা এই নামে ওই যুগে আরেকজন ছিল সামিরী, যাকে লালিত পালিত করেছে স্বয়ং জিব্রাইল। জিব্রাইল একজন সন্তানকে লালন পালন করেছিল, তার নাম মূসা, মূসা সামিরী। জিব্রাইল যাকে লালন পালন করেছে, ওই মূসা হয়ে গিয়েছে কাফের। আর ফেরাউন যাকে লালন পালন করেছে, ওই মূসা হয়ে গিয়েছে গোটা দুনিয়ার ইমানদারদের নেতা। সুবহানাল্লাহ। আমরা ডক্টর ইউনূসের জন্য দোয়া করি, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে আল্লাহ তাআলা যেন তাকে কাজ করার তৌফিক দান করেন। এবং আমরা এটাও বিশ্বাস করি, বিগত 16-17 বছর লাগামহীন দুর্নীতির মধ্য দিয়ে বাংলাদেশকে চুষে যেমন ফুটা কলসি বানায় দেওয়া হয়েছে, এই ফুটা কলসি মার্কা বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া লাগে, তাহলে এই মুহূর্তে আমাদের সামনে ডক্টর ইউনূসের বিকল্প আমরা কাউকে দেখছি না। ডক্টর ইউনূসকে যদি 5 বছর আপনারা থাকতে দেন, আমাদের বিশ্বাস 55 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে 5 বছরে 100 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে ডক্টর ইউনূস। এজন্য কেউ যখন কোনো ভালো কাজ করবে, হোক সে আমার দলের না, হোক সে আমার মতের না, কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যদি ভালো কাজ করে, তার ভালো কাজটাকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা তবে লক্ষ্য রাখবেন ভালো করে বিষয়টা। ডক্টর ইউনূস হোক, জামাতের আমির হোক, তারেক রহমান হোক, আর যেই হোক না কেন, যত বড় নেতার খেতা হোক, আমার মতো যত বড় বক্তা তক্তা হোক, দুনিয়ার কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। অন্ধভাবে অনুসরণ করা যাবে শুধুমাত্র আল্লাহকে এবং রাসূলকে, ঠিক কিনা? আর বাকি সবাইরে অনুসরণ করা লাগবে আল্লাহ রাসূলের কথার মানদণ্ডের সাথে মিল দেখে। আপনারা আমার কথা মানবেন ততক্ষণ, আমি আল্লাহ এবং রাসূলের কথার উপরে থাকবো যতক্ষণ।
আল্লাহ এবং রাসূলের কথার বিপরীতে যদি আমার কথা চলে যায়, আমার কথাকে নিক্ষেপ করে বঙ্গোপসাগরে ফেলে কোরআন সুন্নাহর কাছে দৌড়িয়ে চলে যাওয়ার দরকার আছে না নাই? আয়াতটা লক্ষ্য করেন, আল্লাহ বললেন এক নম্বরে আতিউল্লাহ, এক নম্বরে অনুসরণ করা লাগবে স্বয়ং সরাসরি কাকে? দুই নম্বরে অনুসরণ করা লাগবে আতিউর রাসূল, কাকে? আল্লাহর রাসূলকে। তিন নম্বরে অনুসরণ করা লাগবে কাকে? সামাজিকভাবে যারা দায়িত্ব আছে। তবে আমার ভাইরা, মজার বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্যের শুরুতে আনুগত্য শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, আতিউ, তোমরা আনুগত্য করো আমি আল্লাহর। রাসূলের আনুগত্যের শুরুতেও আতিউ শব্দটা আল্লাহ আবার ব্যবহার করেছেন, তোমরা আনুগত্য করো আমার পরে আমার নবীর। কিন্তু সামাজিকভাবে যারা দায়িত্বশীল তাদের আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা আনুগত্য আতিউ শব্দটা তৃতীয়বার আর ব্যবহার করেন নাই, বরং আল্লাহ সরাসরি বলেছেন উলিল আমর, তোমাদের মধ্যে যারা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল তাদের আনুগত্য করবা। কিন্তু তাদের আনুগত্যের শুরুতে আতিউ শব্দটা নাই। মুফাসসিরগণের ব্যাখ্যায় বলেছেন আতিউ শব্দটা আল্লাহর শুরুতে থাকায় আল্লাহকে অনুসরণ করা লাগবে অন্ধভাবে। আতিউ শব্দটা রাসূলের শুরুতে থাকায় রাসূলকে অনুসরণ করা লাগবে অন্ধভাবে। কিন্তু বাকি দুনিয়াতে যারা আছে তাদের শুরুতে আল্লাহ আতিউ শব্দটা অ্যাড করে নাই। এর মানে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার সবাইরে তোমরা মানবা ঠিক আল্লাহ এবং রাসূলের অনুগত্যের মধ্য দিয়ে।